হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভূতনি। এই ভূতনি হলো সিদ্ধান্ত সচদেব পরিচালিত একটি আসন্ন হিন্দি ভাষার হরর কমেডি চলচ্চিত্র, যা 18 এপ্রিল 2025 সালে মুক্তি পেতে চলেছে। চলচ্চিত্রটিতে সঞ্জয় দত্ত, মৌনি রায়, সানি সিং এবং পলক তিওয়ারি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি একটি কলেজ ক্যাম্পাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সঞ্জয় দত্ত যিনি রয়েছেন, তিনি একজন নির্ভীক ভূত শিকারীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একটি কলেজের ক্যাম্পাসের অতিপ্রাকৃত ঘটনাগুলির সমাধান করতে আসেন। মৌনি রায় একজন শক্তিশালী এবং রহস্যময় ভূতের চরিত্রে অভিনয় করেছেন, যার উপস্থিতি গল্পের রহস্য ও উত্তেজনা যোগ দেয়। সানি সিং কলেজের ছাত্র শান্তনু চরিত্রে, যার প্রেমিকা অনন্য চরিত্রে পলক তেওয়ারি অভিনয় করেছেন। পলক তেওয়ারি অনন্যা চরিত্রে শান্তনুর প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন। পরিচালক সিদ্ধান্ত সচদেব এবং প্রযোজক দীপক মুকুট, সঞ্জয় দত্ত, হুনার মুকুট, মান্যতা দত্ত আরও অনেকে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন, চলচ্চিত্রের গানের সুরকার হিসেবে কাজ করেছেন আইকনিক সাব্বির আহমেদ এবং মুকুন্দ সূর্যবংশী। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সন্তোষ ঠুন্ডিয়েল, সম্পাদক বান্টি নাগি। সিনেমাটি মূলত 18 এপ্রিল 2025 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলার প্রকাশের পর ছবির একটু আলোচনা করা যাক। ছবিটি মূলত গল্পটি শুরু হবে একটি কলেজ ক্যাম্পাসে, যেখানে একটি রহস্যময় গাছ অর্থাৎ ভার্জিন টি সম্পর্কে নানা কাহিনী প্রচলিত থাকবে। বলা হয় যে কেউ যদি এই গাছের নিচে ভুল করেও কিছু অশ্রদ্ধাজনক কাজ করে, তাহলে এক অতিপ্রাকৃত শক্তি তার জীবনের বিপদ ডেকে আনবে। সানি সিং কলেজের ছাত্র, যার জীবনে এক রাতের ঘটনা বদলে যায়। শান্তনুর প্রেমিকা যে পরিস্থিতির শিকার হয়। এক ভূতনী বা মণি রায় এক রহস্যময় আত্মা, যে বহু বছর ধরে এই গাছের সঙ্গে জড়িত। ভূত শিকারী সঞ্জয় দত্ত একজন অভিজ্ঞ তান্ত্রিক, যিনি ভূতের রহস্য উন্মোচনের চেষ্টা করেন। এক রাতে শান্তনু ও তার বন্ধুরা মজা করার জন্য ভার্জিন টি এর নিচে পার্টি করে। অজান্তেই তারা একটি নিষিদ্ধ নিয়ম ভেঙে ফেলে, যার ফলে ভূতনি ওরফে মৌনি রায় জেগে ওঠে। এবং জেগে ওঠার পরদিন থেকে তাদের জীবনে অদ্ভুত এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। একজন অজ্ঞাত শক্তি তাদের পিছু নিতে থাকে এবং শান্তনুর বন্ধুরা একে একে রহস্যময়ভাবে নিখোঁজ হতে থাকে। পরিস্থিতি ভয়াবহ উঠলে তারা সঞ্জয় দত্তের চরিত্রের কাছে সাহায্য চায়, অর্থাৎ যিনি ভূত ঝাড়াতে পারেন বা ভূতের কে গায়েব করতে পারেন। ভূত শিকারী তাদের জানায় যে এই ভূতনি এক অভিশপ্ত আত্মা, যার প্রতি অতীতে অন্যায় হয়েছিল। সে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে এবং কেবল একটি নির্দিষ্ট পদ্ধতিতে তাকে থামানো সম্ভব। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর কিন্তু হাস্যকর অভিযান, যেখানে ভূত এবং ভূত শিকারীদের মধ্যে এক দ্বন্দ্ব শুরু হয়। এভাবে তার বন্ধুরা কি ভূতনির অভিশাপ থেকে মুক্তি পাবে বা কি হবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।